হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গত ভিডিওতে তোমাদের যে বাংলা ব্যাকরণ বই আছে ভাষা চর্চা, সেই বই থেকে তোমাদের রচনা কিছু দিয়ে দেওয়া হয়েছিল। আজকে তোমাদের পত্র কাকে বলে, তারপর পত্রের ভাগ কি এবং পত্র রচনা কিভাবে করতে হয়, এছাড়াও হাতে কলমে বিভাগের 5খানা পত্র তোমাদের তৈরি করে দেওয়া হয়েছে। চলো শুরু করি। প্রথমে পত্র কাকে বলে আমরা জেনে নিই। পত্র হলো মনের ভাব প্রকাশের একটি মাধ্যম। এটি লিখিতভাবে একজন ব্যক্তি অন্যজনকে কোনো বার্তা বা তথ্য দেওয়ার জন্য ব্যবহার করে। যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রূপ এটি। এবার পত্র লেখার সাধারণ নিয়ম কতগুলো থাকে, যেমন পরিষ্কার ও সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করতে হবে। 2 হলো প্রাপককে উপযুক্ত সম্ভাষণ জানাতে হয়। 3 মূল বিষয়ের স্পষ্ট বর্ণনা দিতে হয়। 4 নম্র ও বিনয়ী ভঙ্গি রাখতে হয়। 5 প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী ভাষার ব্যবহার করতে হবে। 6 ঠিকানা ও তারিখ ও লেখকের নাম উল্লেখ করা। 7 হলো পত্রের উদ্দেশ্য পূর্ণ হলে সুন্দরভাবে বিদায় সম্ভাষণ দিয়ে শেষ করতে হবে। এবার পত্রের কয়টি অংশ কি কি? একটি পত্র সাধারণত 5টি অংশে বিভক্ত থাকে। যেমন ওপরে থাকবে ঠিকানা, মানে পাঠকের ঠিকানা বা ব্যক্তিগত পত্রে প্রেরকের ঠিকানা। তারপর 2 হলো তারিখ, যে তারিখে পত্রটি লেখা হচ্ছে। 3 হলো প্রাপককে সম্বোধন করা, এটাকে সম্ভাষণ বলে। 4 হলো মূল বিষয়, পত্র লেখার উদ্দেশ্য ও বার্তা। 5 হলো বিদায় সম্ভাষণ ও স্বাক্ষর, নম্র বিদায় ও প্রেরকের নাম হবে। ব্যক্তিগত চিঠির কয়টি অংশ কি কি? ব্যক্তিগত চিঠিতে সাধারণত 5টি অংশ থাকে। কি কি? লেখকের ঠিকানা, তারিখ, সম্ভাষণ বা অভিবাদন, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ বা স্বাক্ষর। ব্যক্তিগত পত্রের সম্ভাষণ রীতিগুলো কি কি? ব্যক্তিগত পত্রে প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী সম্ভাষণ ব্যবহার করতে হয়। কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন প্রিয় বাবা বা মা, প্রিয় দাদা দিদি, আদরের ভাই বোন, প্রিয় বন্ধু, শ্রদ্ধেয় কাকা বা মামা ইত্যাদি। ব্যক্তিগত পত্রের বিদায় সম্ভাষণগুলো কি কি হতে পারে? যেমন বিদায় সম্ভাষণ তোমার সম্পর্ক অনুযায়ী হবে। ইতি, শুভেচ্ছান্তে, আদরণীয়, তোমার প্রিয়, শ্রদ্ধানীয়, ভালোবাসা রইল, এইভাবে। এবার সামাজিক ব্যবহারিক পত্র কাকে বলে? সামাজিক ও ব্যবহারিক পত্র হলো সেই পত্র যা সামাজিক সম্পর্ক বা পারিবারিক প্রয়োজনে লেখা হয়। যেমন হলো নিমন্ত্রণ পত্র, অভিনন্দন পত্র, সমবেদনা পত্র, শুভেচ্ছা পত্র, ধন্যবাদ পত্র, জন্মদিন বা উৎসব উপলক্ষে পত্র। এবার ফর্মাল লেটার বা ব্যবসায়িক বা আনুষ্ঠানিক চিঠি কাকে বলে? একটি ফর্মাল লেটার হলো একটি আনুষ্ঠানিক চিঠি যা সাধারণত কোনো অফিস বা প্রতিষ্ঠানে লেখা হয়। এই ধরনের চিঠি লেখার মূল উদ্দেশ্য হলো কোনো বিষয়ে আবেদন করা, অনুরোধ করা বা কোনো তথ্য জানানো, যা ব্যক্তিগত সম্পর্কের বাইরে পেশাদার বা প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আসলে চিঠিকে বাংলায় যেটা একটা দুটো হবে, একটা হলো ফর্মাল লেটার আর একটা হলো ইনফর্মাল লেটার। তো এটা হলো ফর্মাল লেটার বা আনুষ্ঠানিক চিঠি বলে এগুলোকে। একটি ফর্মাল লেটার লেখার সময় কিছু বিষয় মনে রাখতে হয়, যেমন চিঠির শুরুতে তারিখ, প্রাপকের নাম, ঠিকানা এবং বিষয় উল্লেখ করতে হয়। চিঠির ভাষা অবশ্যই মার্জিত ও স্পষ্ট হতে হবে। চিঠির মূল অংশে প্রয়োজনীয় বিষয়বস্তু গুছিয়ে লিখতে হবে। শেষে নিবেদক বা বিনীত লিখে স্বাক্ষর করতে হয়। যেমন হলো একটি চাকরির জন্য আবেদনপত্র বা কোনো সংস্থার কাছে কোনো বিষয়ে অভিযোগ জানানোর জন্য ফর্মাল লেটার লেখা যেতে পারে। ব্যক্তিগত চিঠির কাঠামোটা কিরকম হবে? ওপরে থাকবে প্রেরকের ঠিকানা, তারিখ,
তারপর সম্ভাষণ থাকছে তার নিচে, মাঝখানে থাকবে পত্রের মূল বিষয়বস্তু এবং বিষয়বস্তুর শেষে বিদায় সম্ভাষণ এবং নাম বা স্বাক্ষর থাকবে। অফিসিয়াল চিঠির কাঠামো কিরকম হবে? প্রথমে প্রেরকের ঠিকানা, তারিখ, প্রাপকের পদবি ও অফিসের নাম ঠিকানা, তারপর বিষয়, তারপরেই থাকবে মহাশয় বা মহাশয়া, মূল বক্তব্য লিখতে হবে মাঝখানে এবং নিচে ধন্যবাদান্তে লিখে নিজের নাম লিখতে হবে, তারপর পদবি লিখতে হবে এবং স্বাক্ষর দিতে হবে। এবার হাতে কলমে বিভাগের যে 5খানা চিঠি লিখিয়ে দেওয়া হয়েছে সেগুলো হলো: 1 নম্বর, আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় তোমার বিদ্যালয়ের সাফল্যে পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের কাছে একদিনের জন্য ছুটির আবেদনপত্র রচনা করো। তো প্রথমে আমরা দেখেছি কাঠামোতে প্রাপক লিখে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা, তারপর তোমার যা বিদ্যালয়ের নাম সেটা লিখবে, তারপর বিদ্যালয়ের ঠিকানাটা দেবে। এবার বিষয়টা কি? একদিনের ছুটির আবেদন। তারপর সম্ভাষণ, মান্যবর, সশ্রদ্ধ নিবেদন, এই যে আমরা, তারপরে মাঝে তোমাদের বিদ্যালয়ের নামটা দেবে। এর ছাত্রছাত্রীরা সদ্য সমাপ্ত আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয় এই প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিভিন্ন বিভাগে আমাদের বিদ্যালয়ের প্রতিনিধিরা পুরস্কার অর্জন করেছে এবং বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে আমাদের অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রতিদিন সকাল বিকেল অনুশীলনের ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। প্রতিযোগিতা শেষে কিছুটা বিশ্রাম প্রয়োজন, যাতে আমরা আবার নব উদ্যমে পাঠ্যক্রমে মনোনিবেশ করতে পারি। এই পরিপ্রেক্ষিতে আগামীকাল, তারপর তারিখ দেবে, আমাদের একদিনের ছুটি প্রদান করার জন্য আপনার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। অতএব আমাদের এই ন্যায়সঙ্গত আবেদনটি বিবেচনা করে আগামীকাল একদিনের ছুটি মঞ্জুর করলে আমরা বাধিত থাকিব বা কৃতজ্ঞ থাকব। তারপর নিবেদকগণ নাম দেবে, শ্রেণী দেবে, রোল দেবে, বিদ্যালয়ের নাম দেবে, তারিখ দেবে এবং স্থান, মানে কোথায় বিদ্যালয়টা সেটা দেবে। নম্বর হলো বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। ওপরে হবে প্রাপক, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা। বিষয়বস্তু হলো বিদ্যালয়ের বৃক্ষরোপণ উৎসবের আয়োজন সংক্রান্ত আবেদন। এবার মান্যবর, বিনীত নিবেদন এই যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছপালা রোপণের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, দূষণ এবং বন উজাড়ের ফলে আমাদের চারপাশে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অবস্থায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ উৎসব আয়োজন করা অত্যন্ত প্রয়োজন। আমরা চাই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হোক। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে এবং তারা প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। এই কর্মসূচির জন্য স্থানীয় বন দপ্তর বা পরিবেশ বিষয়ক সংস্থার সহায়তাও নেওয়া যেতে পারে। অতএব অনুগ্রহ করে আমাদের এই প্রস্তাবটি বিবেচনা করে বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসবের আয়োজনে অনুমতি প্রদান করলে আমরা কৃতজ্ঞ থাকব। নিবেদক, তোমার নাম, শ্রেণী, সপ্তম, বিদ্যালয়ের নাম, তারিখ এবং স্থান, বিদ্যালয়ের স্থান। 3 নম্বর হলো তুমি তোমার বিদ্যালয়ের সাহিত্য সমিতির সম্পাদক এর বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। প্রথমে প্রাপক, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা। বিষয় হলো সাহিত্য সমিতির বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখার অনুরোধ। মান্যবর, বিনীতভাবে জানাচ্ছি যে আমি, তোমার নাম দেবে, তারপর আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী এবং সাহিত্য সমিতির সম্পাদক। আমাদের বিদ্যালয়ের সাহিত্য সমিতির পক্ষ থেকে আগামী তারিখ দেবে বার্ষিক সাহিত্য অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে আমি একজন ছাত্র প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখতে আগ্রহী। আমার বক্তব্যের বিষয় হবে আধুনিক যুগে ছাত্র জীবনে সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা
এই বক্তৃতার মাধ্যমে আমি আমার সহপাঠীদের সাহিত্য চর্চার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে পারবো বলে আশা করি। অতএব অনুগ্রহ করে আমাকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ দিলে আমি কৃতজ্ঞ থাকব। নিবেদক, তোমার নাম দেবে, শ্রেণী সপ্তম, সম্পাদক সাহিত্য সমিতি, বিদ্যালয়ের নাম দেবে, তারিখ দেবে এবং বিদ্যালয়ের অবস্থানটা দেবে। 4 দাগের প্রশ্নটি, বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। প্রাপক শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা। বিষয় হলো বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন। মান্যবর, সশ্রদ্ধ নিবেদন এই যে আমাদের বিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী আছে যারা গল্প, কবিতা, প্রবন্ধ রচনা, রম্য রচনা ইত্যাদি লেখায় পারদর্শী, কিন্তু তাদের এই প্রতিভা প্রকাশের উপযুক্ত কোনো মাধ্যম নেই। যদি আমাদের বিদ্যালয়ে একটি বার্ষিক পত্রিকা প্রকাশ করা হয় তবে ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল প্রতিভা প্রকাশের সুযোগ পাবে। পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লেখার প্রতি উৎসাহ তৈরি হবে, তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটবে এবং ভবিষ্যতে ভালো লেখক হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অতএব অনুগ্রহ করে বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশের ব্যবস্থা গ্রহণ করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। নিবেদক তোমার নাম দেবে, শ্রেণী সপ্তম, বিদ্যালয়ের নাম দেবে, তারিখ দেবে এবং স্থান হলো বিদ্যালয়ের অবস্থানটা কোথায় সেটা লিখবে। 5 দাগের প্রশ্নটি, বিদ্যালয়ে প্রবন্ধ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। প্রাপক প্রধান শিক্ষক বা শিক্ষিকা, তোমার বিদ্যালয়ের নাম দেবে, বিদ্যালয়ের ঠিকানা দেবে। বিষয় হলো বিদ্যালয়ে প্রবন্ধ, আবৃত্তি, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আবেদন। শ্রদ্ধেয় মহাশয় মহাশয়া, বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রী, সহপাঠী ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহী শিক্ষার্থী হিসাবে আমাদের বিদ্যালয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা প্রস্তাব পেশ করছি। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হবে ছাত্রছাত্রীদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে সহায়তা করা। আমাদের প্রস্তাবিত অনুষ্ঠানে নিম্নলিখিত প্রতিযোগিতাগুলো আয়োজন করা যেতে পারে। 1 হলো প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, 2 হলো আবৃত্তি প্রতিযোগিতা, 3 বক্তৃতা প্রতিযোগিতা, 4 হলো বিতর্ক প্রতিযোগিতা। এই ধরনের প্রতিযোগিতাগুলো ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, বক্তৃতা ও লেখনীর দক্ষতা উন্নত করে এবং বিদ্যাভ্যাসে উৎসাহ যোগায়। আমরা বিশ্বাস করি এইসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। অতএব মহাশয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি আমাদের প্রস্তাবটি গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনে উপরোক্ত প্রতিযোগিতাগুলো আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার সদয় অনুমোদনের আশায় রইলাম। ধন্যবাদান্তে আপনার অনুগত, তোমার নাম দেবে, শ্রেণী, রোল নম্বর দেবে এবং তারিখ দেবে। আজ তাহলে এইটুকুই থাক। পরের ভিডিওতে বাকি যে 10টা চিঠি আছে হাতে কলমে বিভাগে সেগুলো করিয়ে দেওয়া হবে। আর এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন রাখো। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে, টাটা।